আজকের লেকচারে আমরা শুরু করব ফর লুপ ইন জাভা, বা বলতে পারি ফর লুপের কনসেপ্টটা কিন্তু আমরা এই লেকচার থেকে খুব ভালো করে ক্লিয়ার করব। এর আগের লেকচারে আমরা মোটামুটি কিন্তু আমরা বেসিক যে ইন্ট্রোডাকশন অফ লুপ, লুপিং স্টেটমেন্ট বলতে পারো বা ইটারেটিভ স্টেটমেন্ট যাই বলো না কেন, সেটা কিন্তু অলরেডি আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, খুব ভালো মতন ভাবে বুঝিয়েছি কনসেপ্টটা। যারা এখনো বেসিক কনসেপ্টটাই জানো না, কি কি ব্যাপার, লুপের মধ্যে কি তিনটে পার্ট হয় যেটা দেখতে পাচ্ছ, স্টার্টিং, এন্ডিং, কন্ডিশন, স্টেপস, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ব্যাপারগুলো, এগুলো নিয়ে খুব ভালো রকম কথা বলেছি। লুপ ভেরিয়েবল নিয়ে খুব সুন্দর কথা বলেছি। যারা এখন এই জিনিসগুলো এখন দেখোনি, আমি বলবো এই ভিডিওটার আমি এখানে আই বাটনে আমি এই প্লেলিস্টটার লিঙ্ক পুরো দিয়ে দিয়েছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10 আইসিসির জন্য। তোমরা যারা যেখান থেকে যারা জাভা শিখতে চাও সবার জন্য এলিজিবিলিটি, কোনো ব্যাপার না। কিন্তু পার্সোনালি তো ওদের তো আছে সিলেবাসে বলেই আইসিসির জন্য মেনলি করা, বাট যারাই যেখান থেকে জাভা শিখছো তোমরা, এগুলো তোমাদের জন্য কিন্তু খুবই এলিজিবল, কোনো প্রবলেম নেই। আর সেই সূত্রে আমি এই ভিডিওটাও কিন্তু আমি এই আই বাটনে দিয়ে দেবো, প্লাস তোমরা ডিসক্রিপশনও চেক আউট করতে পারো, যেখানে আমরা এর ভিডিও এবং এছাড়াও অনেক প্লেলিস্টের লিঙ্ক এখানে আছে আমার চ্যানেলে, তোমরা সেখানেও ওগুলো কিন্তু একবার চাইলে তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো। তো সেই সূত্রে আমি ধরলাম তোমরা আগের লেকচারটা অলরেডি তোমরা দেখে নিয়েছো, যেখানে আমরা লুপের বেসিক কথাগুলো বলেছি। এবার ডাইরেক্ট কিন্তু ফর লুপের সিনট্যাক্সের উপর চলে আসবে, যে ফর লুপটা লিখবো কিভাবে, বড় কথা। এবার এখান থেকে একটা বড় প্রশ্ন বলে দিই, যে আমি লাস্ট লেকচারে বলেছিলাম যে কোনো লুপের মধ্যে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে শুরু, একটা হচ্ছে শেষের কন্ডিশন বা শেষ বলতে পারো, আর একটা স্টেপ সাইজ মানে কিভাবে বাড়বে বা কমবে। তো আমাদের ফর লুপে কিভাবে লেখা হয় দেখে নাও। ফর এফটা ছোট হাতের, কিন্তু এখানে দেখতে বড় হাত লিখছে, আমি বলে দিই এটা ছোট হাতের এফ কিন্তু বলে রাখলাম। ফর ব্র্যাকেট ওপেন, এখানে আমরা স্টার্টিং লুপটা শুরু কোথা থেকে হবে সেটা প্রোভাইড করি, তারপরে এখানে সেমিকোলন দিয়ে দিই, ভালো কথা। তারপর আমরা এন্ডিং কন্ডিশনটা এর পরে দিই, দিয়ে সেমিকোলন দিয়ে দিই, ভালো কথা। তারপর আমরা স্টেপ সাইজটা এখানে লিখি, লিখে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, ফার্স্ট ব্র্যাকেট কিন্তু। তারপর একটা হচ্ছে ফরের বাউন্ডারি, কি বললাম এটাকে বলা হয় ফরের বাউন্ডারি, মানে এর মধ্যে যা লিখবো, যে ওয়ার্কিংটা লিখবো, এইটা অতবার ঘুরবে। কি বললাম, এই লুপটা যতবার চলবে ততবার কিন্তু এই কাজটা হবে। এই লুপটা যদি 10 বার চলে তাহলে এই ওয়ার্কিংটা 10 বার হবে। এই লুপটা যদি 1000 বার ঘোরে তাহলে কাজটা 1000 বার হবে। লুপটা যদি 500 বার ঘোরে তাহলে কিন্তু কাজটা 500 বার হবে। তাহলে এটারই একটা এক্সাম্পল তলায় দেখি, যে প্রথমে আমরা এখানে স্টার্টিং মানে শুরু বলতে পারো, বা ইনিশিয়ালাইজার বলতে পারো, এই জায়গাটাকে যেখানে আমরা ইনিশিয়ালাইজ করি, যেটা দিয়ে আমাদের শুরু হবে লুপটা, তাহলে স্টার্টিং অফ দ্য লুপ বলতে পারো। এটা হচ্ছে এন্ডিং কন্ডিশন, যেখানে শেষ হবে, ভালো কথা। এটা হচ্ছে বাড়বে বা কমবে, মানে তোমার লুপ ইনক্রিমেন্ট হবে কি ডিক্রিমেন্ট হবে, এটা এখানে কন্ডিশন দিতে স্টেপ সাইজ বলা। তো সেটাই আমরা কিন্তু আগে দেখবো এখানে উইথ দ্য এক্সাম্পল। একটা এক্সাম্পল নিয়ে রেখেছি, ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। তাহলে প্রথমে আমাদের কি হবে, প্রথমে তোমরা চাইলে তোমরা এখানে ইন্ট লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বা তোমরা বাইরে ইন্ট ডিফাইন করতে পারো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা বলেছিলাম আমাদের ফার্স্ট স্টার্টিং, এটা হচ্ছে তোমার এন্ডিং মানে এখানে গিয়ে শেষ হবে, আর এখানে হচ্ছে আই প্লাস প্লাস লেখা আছে, মানে এটা স্টেপ সাইজ। তাহলে ভালো করে ভাবো, আই শুরু হচ্ছে 0 থেকে, কত অব্দি আই, মানে কত অব্দি মানে আইটা লুপটা চলবে, যতক্ষণ তো আই এর ভ্যালু লেস দেন 5 থাকবে ততক্ষণ তো এই লুপটা চলবে, আর বাড়বে এক এক করে, মানে ভালো করে ক্লিয়ার করে নাও। আই এর ভ্যালু 0, ভালো কথা। আই লেস দেন 5, হ্যাঁ দেখো এখান থেকে কেমায় যাবে, প্রথমে তোমাদের লুপে যখন ফর লুপটা এক্সিকিউট হবে, ফার্স্ট তোমাদের আই এর ভ্যালু 0 কে ইনিশিয়ালাইজ করে, ভালো কথা। তো সেকেন্ড স্টেপ এখানে আসবে, হয়ে গেল, এটা ফার্স্ট ঢুকলো, এটা ফার্স্ট। সেকেন্ড স্টেপে কোথায় যাবে, এখানে যাবে। এই কন্ডিশনটা চেক করবে যে আই এর ভ্যালু কি লেস দেন 5, আই এর ভ্যালু এখন কত আছে, 0 আছে, হ্যাঁ লেস দেন 5। যদি লেস দেন 5 হয় তাহলে তোমার এই ভেতরে ওয়ার্কিং সেগমেন্টে ঢুকবে, দিস ইজ দ্য ওয়ার্কিং সেগমেন্ট, ঠিক আছে। এটাকে কি বলা হয়, ওয়ার্কিং সেগমেন্ট বলা হয়। তো এটা তোমার 3 নম্বর স্টেপ, ওয়ার্কিং এ ঢুকলো। যদি কন্ডিশন ট্রু হয়, ট্রু হলে কিন্তু ঢুকবে, ফলস হলে ঢুকবে না। এই কন্ডিশনটা ট্রু হয়েছে, ঢুকেছে, ঢুকে আমাদের আই এর ভ্যালু প্রিন্ট করেছে, আই এর ভ্যালু 0, ভালো কথা। এইবার তুমি কি করবে, এখান থেকে কিন্তু এইখানে যাবে, আই কি ইনক্রিমেন্ট করা হবে, মানে আই 1 বাড়বে। আই ছিল কত, ছিল 0, দেখো আই প্লাস প্লাস মানে কি, আই প্লাস প্লাস মানে লিখে দিচ্ছি আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, অলরেডি ইউনিয়ন অপারেটর পড়িয়েছি, না জানলে ওখান থেকে একবার আইডিয়াটা ক্লিয়ার করতে পারো। তো 0 ছিল, 0 এর সঙ্গে যদি 1 যোগ করো কি হয়ে যাবে, আমাদের 1 হয়ে গেল, ভালো কথা। আয়ের ভ্যালু এখন 1 হয়ে যাওয়ার পর ফের কি কোথায় করবো, তাহলে এটাকে এটা কত নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপ। আবার এই কন্ডিশনে চলে গেল, কন্ডিশনটাকে এক্সিকিউট দেখবে, তাহলে বাড়ার পর ঢুকবে না কন্ডিশনে, দেখো 5 নম্বর স্টেপ কন্ডিশনে চলে আসবে। এবার কন্ডিশনটা ফের চেক করবে, এখন আয়ের ভ্যালু কত হয়েছে, 0 ছিল, 0টাকে মুছে দিই, এখন তো 0 নেই, এখন আয়ের ভ্যালু হয়ে গেছে 1। তাহলে 1 কি লেস দেন 5, হ্যাঁ ট্রু, ফের ঢুকলো, ঢুকে প্রিন্ট করলো 1 এর ভ্যালু। তাহলে দেখো এইভাবে একটা সার্কেল চলে আসলো, ভালো করে দেখলে বুঝতে পারবে, দিস ইজ দ্য সার্কেল। দেখো ভালো করে দেখো, এই সার্কেলের কিন্তু লুপটা চলতেই থাকবে, এই কাজটা এইভাবে তোমার এরকম আমি অ্যারো দিয়ে দিলাম, এই সার্কেলে কিন্তু করতেই থাকবে। আমি একবার যা বোল্ড লাইন করে দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে তোমাদের সার্কেলটা, এইভাবে তোমাদের চলতেই থাকবে লুপটা, বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। আমি লাইনটা মুছে দিলাম, তো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। এইভাবে চলে কোথায় গিয়ে শেষ হবে, নেক্সট আয়ের ভ্যালু আবার বেড়ে কি হবে, 1 + 1
2 হবে, 2 এর জন্য 2 প্রিন্ট করবে, একই ব্যাপার কন্ডিশন ট্রু হবে প্রিন্ট করবে, 2 + 1 হয়ে যাবে 3, কন্ডিশন ট্রু হবে প্রিন্ট করবে, 3 + 1 হয়ে যাবে 4, কন্ডিশন এখানে ট্রু আছে তাহলে ট্রু প্রিন্ট করবে। যেই তোমার 4 + 1 5 হয়ে যাবে তখন দেখো কন্ডিশন কিন্তু পাল্টে যাবে। এখানে দেখো এই 1টাকে মুছে দিলাম, এগুলো একটু মুছে দিলাম। এখন এখানে কি আছে, এখন এখানে 5 আছে, দেখো 5 কখনো <5 না, কিন্তু দ্যাটস দ্য ফলস। তাই জন্য এখানে ফলস হয়ে গেলে আর লুপে ঢুকবে না। তার মানে আমার প্রিন্ট করলো এই কথা, কতবার লুপটা ঘুরলো দেখো, গুনো দেখি তো, 1 2 3 4 5, 5 বার, 5 টাইমস লুপ ঘুরেছে। এরকম ধরনের কিন্তু তোমাদের আউটপুট প্রশ্ন তোমাদের থাকবে, কতবার লুপটা ঘুরলো। এই লুপের এই সিনট্যাক্স দেখে তোমাদের বলতে হবে কতবার লুপটা ঘুরলো, এরকম বলতে হবে। যতবার ঘুরবে ততবার তোমার এই system.out.println এর মধ্যে যা তুমি দেবে, এখানে হাই দাও, হ্যালো দাও, বাই বাই দাও, হ্যালো ওয়ার্ল্ড দাও, হ্যালো জাভা দাও, যাই দেবে নিজের নাম দাও, অতবার তোমার প্রিন্ট করে দেবে যা তুমি দেবে। এখানে আমি আই লিখেছি বলে আইটা প্রিন্ট করছে, মানে আই ইজ আ লুপ ভেরিয়েবল। মাথায় রাখবে এই আইটা কি, আইটা হচ্ছে আমাদের লুপ ভেরিয়েবল। লাস্ট লেকচারে একটা আইডিয়া দিয়েছিলাম জাস্ট এইগুলো বলে, বাট লুপের ফর লুপের মধ্যে লিখিনি। এখন আমি ফর লুপের মধ্যে লিখলাম, 3টে সেগমেন্টে লিখেছি। প্রথমটা হচ্ছে তোমার ইনিশিয়ালাইজ, মানে শুরু কোথা থেকে হচ্ছে, তারপরেরটা হচ্ছে তোমার শেষ কোথায় গিয়ে হবে। দেখো 5 মানে 5 মানে 4 ইকুয়াল টু না দেওয়া মানে সবসময় তোমার 0 থেকে নিয়ে 4 অব্দি লুপটা ঘুরবে, 0 to 4 ঘুরবে। কেন, কারণ কি ইকুয়াল টু দাওনি। যদি ইকুয়াল টু দিতাম তাহলে কতবার ঘুরতো, 0 থেকে 5 অব্দি ঘুরতো, ঠিক আছে, 6 বার ঘুরতো লুপটা। এটা মাথায় রাখবে। ইকুয়াল টু না দেওয়া মানে যখন যে কন্ডিশনটা দেওয়া থাকবে তার থেকে 1 কম ঘুরবে, কেন লেস দ্যান আছে বলে, ঠিক আছে। আই এর ভ্যালু যতক্ষণ তো লেস দ্যান 5 ততবার ঘুরবে, 0 থেকে 4 মানে অলরেডি তোমার 5 হয়ে গেছে, 5 বার কিন্তু লুপটা ঘুরে নিয়েছে, ব্যাপারটা একই। আর আই প্লাস প্লাস মানে এক এক করে বাড়বে। এটার আমার ডিক্রিমেন্টও আমি দেখিয়েছি, আমি প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে দেখাবো কি করে লুপটাকে ডিক্রিমেন্ট লিখতে হয়। মানে 5 থেকে নিয়ে 0, ধরো না 10 থেকে নিয়ে আমি 1 অব্দি প্রিন্ট করতে চাই, ধরো না একটা কথা বলছি, এরকম ডিক্রিমেন্ট লুপ কি, এটা বলে ইনক্রিমেন্টাল লুপ। মানে দেখো প্লাস প্লাস মানে বেড়েছে, লুপটা 0 থেকে শুরু হয়ে বেড়েছে, বেড়ে 5-এ গেছে, মানে 0 থেকে 5 গেছে, এটাকে বলা হয় ইনক্রিমেন্টাল লুপ। অপোজিটও হতে পারে, ডিক্রিমেন্টও হতে পারে, 10 থেকে নিয়ে 1 যেরকম, তা সেরকম ধরনের লুপ কিভাবে লিখবো সেটা আমি একদম প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে দেখাবো। থিওরিতে তো আইডিয়াটা ক্লিয়ার করেছি, এবার প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে ওটাও তোমাদের একবার ক্লিয়ার করে দেবো। প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, তোমরা কোডটা দেখতে পাচ্ছ, ফর লুপের কোডটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। এবার দেখে নাও লুপটা জাস্ট একটুখানি হালকা করে দেখিয়ে দেবো, যেটা আমি প্র্যাকটিক্যালে দেখালাম, মানে থিওরিটিক্যালে যেটা আমি বুঝিয়েছি সেটাই মোটামুটি প্র্যাকটিক্যাল এখানে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ। ক্লাস ফর লুপ আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ইন টাইপ, এখানে লিখেছি system.out.println ইনক্রিমেন্টাল লুপ, মানে বাড়বে, মানে কম থেকে বড় হয়ে যাবে, যেটা আমি অলরেডি বলেছিলাম। আর তার সাথে তলে দেখো ডিক্রিমেন্টাল লুপটাও লেখা আছে। ইনক্রিমেন্টাল তো আশা করি তোমরা জানো, যেখানে আইয়ের ভ্যালু তোমার প্রথমে আইটা ডিফাইন করে নাও বাইরে, নাহলে জিনিসটা খারাপ লাগে, ভেতরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। উইদিন দ্য ফর লুপ তোমরা ডিফাইন করতে পারো, ইন্ট i = 0 লিখতে পারো, কোনো প্রবলেম নেই, আমি বাইরে করে নিয়েছি। দেখো দেখলে i 0 থেকে শুরু হচ্ছে, i তোমার 10 অব্দি বা 10 এর এক কম, 0 থেকে 9 অব্দি যাবে i প্লাস প্লাস, আইডিয়াটা প্রিন্ট করেছি, এই হচ্ছে সিম্পল আইডিয়া। আর সেম ডিক্রিমেন্টালের লুপটা একবার দেখে নাও, দেখো শুরু হয় আই এর ভ্যালু 10 দিয়ে, দেখো আমাকে 10 থেকে 0 যাব, তাহলে প্রথমে স্টার্টিংটা হবে 10 থেকে, কোথায় গিয়ে শেষ করব দেখো 0 থেকে 1 কম, মানে 1-এ গিয়ে শেষ করবো। 1 কম বলতে 1 বেশি, কিন্তু এটা যেহেতু ডিক্রিমেন্টাল লুপ হয় তাহলে 0 থেকে 1 বেশি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান 0, দেখো i গ্রেটার দ্যান 0, তার মানে আমরা 0 থেকে 1 বেশিতে গিয়ে শেষ করে দেবো, মানে যা দেবো তার থেকে 1 বেশিতে গিয়ে। আর ভ্যালু 1 যখন, তখনই কিন্তু লুপটা ব্রেক হয়ে যাবে, 1-এর এক্সিকিউশন করে ব্রেক হবে। আর i মাইনাস মাইনাস মানে হচ্ছে আই কিন্তু এক এক করে কমবে, এটাই দেখবো আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে। চলো আমরা এটাকে রান করি। এখানে বোঝার সেরকম কিছু নেই, জাস্ট তোমরা যদি আইডিয়া দেখো, জেনে নাও যে ফর লুপের সিনট্যাক্সটা কি আছে। 3টে সেগমেন্টে লেখা হয়, শুরু, শেষ এবং বাড়বে বা কমবে, এটাকে স্টেপ সাইজ বলা হয়। এইটুকু আইডিয়া থাকলেই মোর দ্যান এনাফ, আলাদা করে কিন্তু তোমাদের ডিটেল সাইড থেকে বেশি লাগবে না। এইটুকু জানলেই এখান থেকে তুমি মোটামুটি তোমরা যে প্রবলেমসগুলো সামনে থাকবে, তোমাদের লুপিং প্রবলেমগুলো সবগুলোই মোটামুটি করতে পারবে। জাস্ট এখান থেকে একটা বেসিক সিনট্যাক্স তোমরা শিখে নিলে যে ফর লুপ কিভাবে তোমাদের লিখতে হয়। চলো এটাকে রান করিয়ে দেখি, আগে কম্পাইল করলাম, কোনো এরার নেই। চলো আমরা এটাকে সিম্পল ফর লুপটাকে আমরা রান করিয়ে দুটোই সেগমেন্ট একটা প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখে নেবো। দেখো চলে এসে দেখতে পাচ্ছ, দেখো ইনক্রিমেন্টাল লুপের সেগমেন্টে 0 থেকে 9, ডিক্রিমেন্টাল একবার 10 থেকে নিয়ে 1, মোটামুটি দেখতে পারলে, বুঝতে পারলে গল্পটা, যে আউটপুট ঠিকঠাক এসছে। এই ছিল কনসেপ্ট অফ বেসিক ফর লুপের সিনট্যাক্স। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ,
অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।